সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, কালকে আমি তোমাদের জিকে ম্যারাথন ক্লাস নাম্বার 4টি দিতে পারিনি, সেজন্য আজকে দিচ্ছি জিকে ম্যারাথন ক্লাস নাম্বার 4। তো বন্ধুরা, আর অবশ্যই বলছি সিটি স্লিপ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন সেভাবেই করতে হবে, কেননা তোমাদের ধরো আর এক সপ্তাহের মধ্যে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে 27 তারিখ থেকে। তো অবশ্যই বলবো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে, ওখানে আমি তোমাদের প্রতিদিন নোট দেবো। এছাড়াও এই পিডিএফটি তোমাদের আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমি তবে 1 থেকে 3 নম্বর ক্লাসে পিডিএফটি দেবো, 4 নম্বরটা আমি তো পরে দেবো, তাই অবশ্যই এই ভিডিওটি দেখবে। তো আশা করব তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে আর প্রিপারেশন জোরদার করো। তো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন, আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে থেকে নিত্যরত নারীর ব্রোঞ্জ মূর্তিটি পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে নিত্যরত নারীর ব্রোঞ্জ মূর্তিটি পাওয়া গেছে? হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদারো এবং লোথাল। তো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে থেকে নিত্যরত নারীর ব্রোঞ্জ মূর্তিটি পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মহেঞ্জোদারো। অর্থাৎ সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্র থেকে নিত্যরতা নারীর ব্রোঞ্জ মূর্তিটি পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, মতবিলাস প্রহসন গ্রন্থটি কে রচনা করেন? মতবিলাস প্রহসন গ্রন্থটি কে রচনা করেন? অপশন এ দণ্ডী, অপশন বিতে আছে মহেন্দ্র বর্মন, অপশন সিতে আছে দ্বিতীয় পুলকেশী এবং অপশন ডিতে আছে ভারবি। তো মতবিলাস প্রহসন গ্রন্থটি কে রচনা করেন? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহেন্দ্র বর্মন। অর্থাৎ মতবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন? দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, অপশন ডি কুতুবউদ্দিন আইবক। তো সঠিক উত্তর অপশন সি, গিয়াসউদ্দিন বলবন। অর্থাৎ দিল্লির গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? অপশন এ সঙ্গম, সালুপ, তুলুপ এবং অপশন ডি আরবিরু। তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এসএসসি জিডিতে এই প্রশ্নটি তোমাদের 2024 সালের আমার শিফটে পড়েছিল। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তুলুপ। অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণ রায় তুলুভ বংশের রাজা ছিলেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন? কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন? বাবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। তো কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন? এখানে অপশন ডিতে হবে উত্তর, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ ঔরঙ্গজেব মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, জ্যোতিবা ফুলে, রাজা রামমোহন রায়, অপশন ডি শ্রীনারায়ণ গুরু। তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশন বি, জ্যোতিবা ফুলে, তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে। তো পরবর্তী প্রশ্ন, 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেন? 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেন? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি লর্ড ডালহৌসি। তো 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন অপশন এ লর্ড লিটন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, মোহন সিং এবং লালা হরদওয়াল। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাসবিহারী বসু। অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? অপশন এ 1940, 1941, 1942, 1946। তো ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? সঠিক উত্তর অপশন সি, 1942 সালে। অর্থাৎ ক্রিপস মিশন 1942 সালে ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? অপশন ইন্দ্র, বরুণ, সাবিত্রী, অগ্নি। তো ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাবিত্রী। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশকে ল্যান্ড অফ
থান্ডার ড্রাগন বলা হয়? ভারতের কোন প্রতিবেশী দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়? অপশন এ নেপাল, মায়ানমার, ভুটান, তিব্বত। তো ভারতের কোন প্রতিবেশী দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়? তো বন্ধুরা সঠিক উত্তর যাওয়ার আগে অবশ্যই বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভুটান। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ নর্মদা, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি গোদাবরী। তো শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত অপশন সি কাবেরী নদীর উপর অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্নে দিকে যাব। মাজুলি দ্বীপ কোন নদীর বুকে অবস্থিত? মাজুলি দ্বীপ কোন নদীর উপর মানে কোন নদীর বুকে অবস্থিত? অপশন এ গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, সিন্ধু। তো মাজুলি দ্বীপ কোন নদীর বুকে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মপুত্র। অর্থাৎ মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর কাকে বলা হয়? অপশন এ জামশেদপুর, অপশন বি দুর্গাপুর, অপশন সি বোকারো এবং অপশন ডি ভেলাই। তো ভারতের রুর কাকে বলা হয়? তো ভারতের রুর বলা হয় অপশন বি দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, কোন প্রণালীর দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? কোন প্রণালীর দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? অপশন এ পক প্রণালী, অপশন বি 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি ডানকান প্যাসেজ এবং অপশন ডি বেরিং প্রণালী। তো কোন প্রণালীর দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ পক প্রণালীর দ্বারা ভারত এবং শ্রীলঙ্কা বিচ্ছিন্ন, অর্থাৎ পক প্রণালীর দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু এবং অপশন ডি কেরালা। তো সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কেরালা, অর্থাৎ সাইলেন্ট ভ্যালি কেরালা রাজ্যে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? চেন্নাই, মাদুরাই, কোয়েম্বাটোর এবং বেঙ্গালুরু। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি কোয়েম্বাটোর, অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন সি কোয়েম্বাটোরকে। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওকে এখনই লাইক করে নাও। তো পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? জেমু, সিয়াচেন, গঙ্গোত্রী এবং অপশন ডি হিসপার। তো ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? জেমু, সিয়াচেন, গঙ্গোত্রী এবং হিসপার। তো সঠিক উত্তর অপশন বি সিয়াচেন, অর্থাৎ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান। তো বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ কর্ণাটক, অর্থাৎ বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, খারিফ শস্য কখন রোপণ করা হয়? খারিফ শস্য কখন রোপণ করা হয়? অপশন এ অক্টোবর নভেম্বর, অপশন বি জুন জুলাই, অপশন সি জানুয়ারি ফেব্রুয়ারি, অপশন ডি মার্চ এপ্রিল। তো খারিফ শস্য অপশন বি জুন জুলাই মাসে রোপণ করা হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 40, অনুচ্ছেদ 44, অনুচ্ছেদ 50 এবং অনুচ্ছেদ 52। তো সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশনে অনুচ্ছেদ 40-এ গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্ট কত প্রকার রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট কত প্রকার রিট জারি করতে পারে? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। তো সুপ্রিম কোর্ট কত প্রকার রিট জারি করতে পারে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5 প্রকার, অর্থাৎ সুপ্রিম কোর্ট তোমাদের 5 প্রকার রিট জারি করতে পারে। পরবর্তী প্রশ্নের দিকে যাব, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি কোন দুটি সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? 24তম, 42তম, 44তম এবং 73তম। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যে সংশোধনীর দ্বারা যুক্ত করা হয় তো সেটি হচ্ছে অপশন বি 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি
যুক্ত করা হয় আর কি, সংবিধানে যুক্ত করা হয় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি। পরবর্তী প্রশ্ন, ভারতে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? ভারতে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি আইনমন্ত্রী। তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন অপশন সি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জি.ভি. মাভালাঙ্কার, সুকুমার সেন, ডক্টর এস রাধাকৃষ্ণন, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন অপশন এ জি.ভি. মাভালাঙ্কার, তিনি লোকসভার প্রথম স্পিকার ছিলেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 25 বছর, 30 বছর, 35 বছর এবং 21 বছর। তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন অপশন বি 30 বছর। সেক্ষেত্রে লোকসভা সদস্য হওয়ার জন্য 25 বছর বয়স হওয়া প্রয়োজন। চলো পরবর্তী প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে চালু হয়? ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে চালু হয়? 1950, 1952, 1959 এবং 1992। তো ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে চালু হয়? অপশন সি 1959-এ 2 অক্টোবর এই রাজস্থানে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডেফিনেশন ল কত সালে পাস হয়? দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডেফিনেশন ল কত সালে পাস হয়? 1976, 1978, 1985, 2002। তো দলত্যাগ বিরোধী আইন কত সালে পাস হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটির উত্তর হচ্ছে অপশন সি 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের নিয়ন্ত্রক ও মহাসচিব পরীক্ষক সিএজি এর কার্যকালের মেয়াদ কত? ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব পরীক্ষক এর কার্যকালের মেয়াদ কত? 5 বছর বা 65 বছর বয়স, 6 বছর বা 65 বছর বয়স, 5 বছর বা 60 বছর বয়স, অপশন ডি 6 বছর বা 62 বছর বয়স। আর ভারতের সিএজিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন মহাহিসাব রক্ষককে। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব পরীক্ষকের কার্যকালের মেয়াদ থাকে। পরবর্তী প্রশ্ন, রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার বর্তমানে কোন ধরনের অধিকার? বা রাইট টু প্রপার্টি অর্থাৎ এক কথা বলতে গেলে সম্পত্তির অধিকার বর্তমানে কোন ধরনের অধিকারে আছে? মৌলিক অধিকারে, আইনি অধিকার, নির্দেশমূলক নীতি এবং মানবাধিকার। তো বন্ধুরা, সম্পত্তির অধিকার বর্তমানে ভারতে অপশন বি আইনি অধিকারে আছে বা লিগাল রাইটে বর্তমানে সম্পত্তির অধিকার আছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মানবদেহে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্পিগনোম্যানোমিটার, অপশন সি ইলেকট্রোকার্ডিওগ্রাম, অপশন ডি থার্মোমিটার। তো মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অপশন বি স্পিগনোম্যানোমিটার, অর্থাৎ মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্পিগনোমোম্যানোমিটার। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? অপশানে আছে থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং টেস্টোস্টেরন। তো কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? তো এটির উত্তর কী হবে বন্ধুরা? তো এটির উত্তর হবে অপশন সি অ্যাড্রিনালিন, অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? প্রতিসরণ, বিচ্ছুরণ, অভ্যন্তরীণ ও পূর্ণ প্রতিফলন, অপশন ডি সমবর্তন। তো অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? সঠিক উত্তর অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর অপটিক্যাল ফাইবার নীতি কাজ করে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, অপশন সি টোকোফেরল, অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে অপশন সি টোকোফেরল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। চলো পরবর্তী প্রশ্ন, লাফিং গ্যাস কাকে বলা হয়? লাফিং গ্যাস কাকে বলা হয়? অপশন এ
নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, অপশন ডি সালফার ডাই অক্সাইড। সঠিক উত্তর অপশন সি নাইট্রাস অক্সাইড, অর্থাৎ লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইডকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত ছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1947 থেকে 1952, 1950 থেকে 1955, 1951 থেকে 1956 এবং 1952 থেকে 1957। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1951 থেকে 1956 হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। পরবর্তী প্রশ্ন, নাবার্ডের কত সালে প্রতিষ্ঠা নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়? এটি একটি গ্রামীণ উন্নয়ন ব্যাংক। তো অপশনে 1969, 1975, 1982 এবং 1990। তো নাবার্ড বা NABRD কত সালে প্রতিষ্ঠা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1982 সালে, অর্থাৎ নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? ভারত, ফ্রান্স, আমেরিকা, কানাডা। তো জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? সঠিক উত্তর অপশন বি ফ্রান্সে জিএসটি প্রথম চালু হয়। পরবর্তী প্রশ্ন, সেবি বা SEBI এর পূর্ণরূপ কি? অপশন এ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অপশন বি স্টক অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন সি সিকিউরিটিজ অ্যান্ড ইকোনমি বোর্ড অফ ইন্ডিয়া, অপশন ডি স্টেট অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার ইন্ডিয়া হচ্ছে SEBIর পূর্ণরূপ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। স্বর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? স্বর্ণ বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন কিসের সাথে যুক্ত? আলু উৎপাদন, দুধ উৎপাদন, উৎপাদন পালন ও মধু উৎপাদন, অপশন সি উদ্যান পালন ও মধু উৎপাদন এবং অপশন ডি তৈলবীজ উৎপাদন। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি উদ্যান পালন ও মধু উৎপাদন হচ্ছে স্বর্ণ বিপ্লব, অর্থাৎ স্বর্ণ বিপ্লব যুক্ত উদ্যান পালন ও মধু উৎপাদনের সাথে। পরবর্তী প্রশ্ন, চপচারকুট কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? চপচারকুট কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ। তো চপচারকুট কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিজোরাম, অর্থাৎ চপচারকুট মিজোরাম রাজ্যের একটি বিখ্যাত উৎসব। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, লুজান, জেনেভা, লন্ডন। তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত অপশন বি লুজান, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত, অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি লুজানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, সাংবাদিকতা। তো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি সাহিত্যে। পরবর্তী প্রশ্ন, ডুরান্ট লাইন কাদের মধ্যে সীমানা নির্ধারণ করে? ডুরান্ট লাইন কাদের মধ্যে সীমানা নির্ধারণ করে? ভারত ও পাকিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান, ভারত ও চীন, ভারত ও নেপাল। তো ডুরান্ট লাইন কাদের মধ্যে সীমানা নির্ধারণ করেন? সঠিক উত্তর অপশন এ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে ডুরান্ট লাইন। পরবর্তী প্রশ্ন, অ্যান এরা অফ ডার্কনেস বইটি রচয়িতাকে? অপশন এ অমিতাভ ঘোষ, শশী থারুর, অপশন সি চেতন ভগত, অপশন ডি রামচন্দ্র গুহ। তো অ্যান এরা অফ ডার্কনেস বইটি রচয়িতাকে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি শশী থারুর, তিনি অ্যান এরা অফ ডার্কনেস বইটি রচয়িতা। পরবর্তী প্রশ্ন, ইলোরার গুহা মন্দির কোন বংশের রাজাদের আমলে নির্মিত? ইলোরার গুহাগুলি কোন বংশের রাজাদের আমলে নির্মিত? চোল, পল্লব, রাষ্ট্রকূট, চালুক্য। তো ইলোরার গুহা মন্দির কোন বংশের রাজাদের আমলে নির্মিত? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাষ্ট্রকূট, অর্থাৎ ইলোরার গুহা মন্দিরগুলো রাষ্ট্রকূট বংশের রাজাদের আমলে নির্মিত। তো চলো পরবর্তী প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, টেনিস, ক্রিকেট। তো ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি টেনিস, অর্থাৎ ডেভিস কাপ টেনিস খেলার সাথে যুক্ত। জাপানের মুদ্রার নাম কি?
জাপানের মুদ্রার নাম কি? ইয়েন, ইউয়ান, উন এবং রিঙ্গিট। তো জাপানের মুদ্রার নাম কি? তো বন্ধুরা জাপানের মুদ্রার নাম হচ্ছে অপশনে ইয়েন। তো ইয়েন কি? ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ, 10ই মে, 5ই জুন, 12ই আগস্ট। তো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এটা সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 8ই মার্চ, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালিত হয়। পরবর্তী প্রশ্ন, অম্বুবাচী মেলা কোন মন্দিরে অনুষ্ঠিত হয়? অম্বুবাচী মেলা কোন মন্দিরে অনুষ্ঠিত হয়? জগন্নাথ মন্দির, কামাখ্যা মন্দির, কেদারনাথ মন্দির, সোমনাথ মন্দির। তো অম্বুবাচী মেলা কোন মন্দিরে অনুষ্ঠিত হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ হয়েছে আর কি। 2024 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ভারত। তো 2024 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাশিয়ায়। অর্থাৎ 2024 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন রাশিয়ায় অনুষ্ঠিত হবে। তো চলো পরবর্তী প্রশ্ন, অপারেশন অজয় ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের ফেরাতে চালু করেছিল? অপারেশন অজয় অজয় ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের ফেরাতে চালু করেছিল এই অপারেশনটি? অপশন ইউক্রেন, সুদান, ইসরায়েল এবং আফগানিস্তান। এছাড়া অপারেশন যমুনায় ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের ফেরা চালু করেছিল? সেটি হচ্ছে অপশন সি এ, অপশন এ ইউক্রেন। আর অপারেশন অজয় এটির উত্তর হচ্ছে অপশন সি, ইসরায়েল। অর্থাৎ অপশন সি, ইসরায়েল। অপারেশন অজয় ভারত সরকার ইসরায়েল দেশ থেকে ভারতীয়দের ফেরা চালু করেছিল এই অপারেশনের মাধ্যমে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। 2024 সালের ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন কে মরণোত্তরে? অপশন এ লতা মঙ্গেশকর, অপশন বি প্রণব মুখার্জি, অপশন সি কুপরি ঠাকুর, অপশন ডি ভূপেন হাজারিকা। তো 2024 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন অপশন সি কর্পূরী ঠাকুর। 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে কে জিতেছেন? 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে কে জিতেছেন? অপশন এ নোভাক জোকোভিচ, অপশন বি কার্লোস আলকারাস, অপশন সি জ্যানিক সিনার এবং অপশন ডি ড্যানিল মেদভেদেভ। তো 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে কে জিতেছেন? এদের মধ্যে কে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্যানিক সিনার। অর্থাৎ 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে জ্যানিক সিনার জিতেছেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের প্রথম সোলার সিটি কোনটি? ভারতের প্রথম সোলার সিটি কোনটি? ইন্দোর, সাঁচি, সুরাট, আহমেদাবাদ। তো ভারতের প্রথম সোলার সিটি কোনটি? সঠিক উত্তর অপশন বি, সাঁচি। অর্থাৎ ভারতের প্রথম সোলার সিটি হচ্ছে সাঁচি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। G20 এর 21তম স্থায়ী সদস্য হিসেবে কারা যুক্ত হলো? G20-র 21তম সদস্য হিসেবে কারা যুক্ত হলো? আফ্রিকান ইউনিয়ন, এশিয়ান, সার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন। তো G20 21তম স্থায়ী সদস্য হিসেবে কারা যুক্ত হলো? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আফ্রিকান ইউনিয়ন। অর্থাৎ G20-র 21তম স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়ন যুক্ত হলো। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? ডেভিড ম্যালপাস, অপশন বি ক্রিস্টালিনা জর্জিয়েভা, অপশন সি অজয় বাঙ্গা এবং অপশন ডি অ্যান্টোনিও গুতেরেস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি অজয় বাঙ্গা। অর্থাৎ বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, নমো ভারত ভারতের প্রথম কী ধরনের ট্রেন? নমো ভারত ভারতের প্রথম কী ধরনের ট্রেন? অপশন এ বুলেট ট্রেন, আন্ডার ওয়াটার ট্রেন, র্যাপিড এক্স এবং অপশন ডি হাইড্রোজেন চালিত ট্রেন। তো নমো ভারত ভারতের প্রথম কী ধরনের ট্রেন? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি র্যাপিড এক্স। অর্থাৎ নমো ভারত হচ্ছে ভারতের প্রথম র্যাপিড এক্স ট্রেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক কত?
40তম, 42তম, 45তম এবং 53তম। তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক কত? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ 40তম, অর্থাৎ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 40তম। তো বন্ধুরা আজকে লাস্ট প্রশ্নের দিকে যাবো। আজকে সর্বশেষ প্রশ্ন, 2024 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024 খেলো ইন্ডিয়ান উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ লাদাখ ও জম্মু কাশ্মীর, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড এবং অপশন ডি সিকিম। তো 2024 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ লাদাখ ও জম্মু কাশ্মীরে 2024 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো নেক্সট কোনো এসএসসি জিডি ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে।